হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো রবিবার আর ঘড়িতে এখন সময় সকাল 9টা থেকে 9:30 মতো। সকাল সকাল আমি এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্যে। আর আজকে ব্রেকফাস্টে বানাবো কর্নফ্লেক্স, যার জন্যে ওইদিকে আমি কিছু ফল কুচি করে নিয়েছিলাম, যেমন কলা, আপেল আর খেজুর নিয়েছিলাম। আর কিছু ড্রাই ফ্রুটসের মধ্যে পেস্তা আর আমন্ড বাদাম তো ছিলই। তাহলে চলুন এগুলো সব এক এক করে মিশিয়ে দিই। আর আমি কিন্তু দুধটাও গরম করে নিয়েছি। যদিও খুব একটা দুধের ফ্লেভার আমার পছন্দ না, কিন্তু এই সবগুলোর সাথে কর্নফ্লেক্সটাকে মেলানোর জন্য তো কিছু একটা লাগবে, তাই কখনো কখনো আমি চকোমেল নিয়ে নিই, বা কখনো এমনি নর্মাল দুধ গরম করে নিই। দেখুন এদিকে তো ফলগুলো আমি সব দিয়ে দিয়েছি, এরপর ওপর থেকে কর্নফ্লেক্সটা দিয়ে দিই। কর্নফ্লেক্স খুব একটা বেশি দেব না, কারণ ফল এত হয়েছে যে বেশি হয়ে যাবে, তখন আবার খেয়ে শেষ করতে পারবো না। ড্রাই ফ্রুটসগুলো দিলে মাঝে মধ্যে যখন মুখে পড়ে তখন বেশ ভালোই লাগে। আর ওইদিকে বললাম না, দুধটা আমি গরম করে নিয়েছি, চলুন তাহলে ওটাও এরপর ওপর থেকে দিয়ে দিই। খুব একটা গরম করিনি, ওই লিউকওয়ার্ম টাইপের করেছিলাম। চলুন এরপর তাহলে এটা আর খুব একটা বেশি ভেজাবো না। বেশি ভিজে গেলে আবার ভাল লাগে না, একটু ক্রাঞ্চি থাকবে তাহলেই ভালো লাগে। আর ওপর থেকে কিছু পেস্তাও ছড়িয়ে দিই। দুধ কিন্তু আমি একদমই বেশি নিইনি, ওই কোনো রকমে ভিজে গেলেই হলো। ও আচ্ছা, হানিটা তো দিতে ভুলেই গেছিলাম, চলুন একটু হানিও মিশিয়ে নিই, নাহলে আবার একটু কম মিষ্টি লাগতে পারে। যাক, ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, আর তারপর আপনাদেরকে নিয়ে যাব আজকে এখানে ডেলফতে, যেখানে ক্রিসমাস মার্কেট বসেছে। যদিও অনেকটাই সন্ধে হয়ে গেল, আস্তে আস্তে আরও আগে আসার কথা ছিল। দেখুন ডেলফ্ট এখানকার একটা বেশ পুরনো শহর, আর যেখানে ক্রিসমাস মার্কেট তো অবশ্যই বসে, কিন্তু আমরা যেদিন এসেছিলাম সেই দিন আবার সন্ধে 6টা অবধি খোলা ছিল। আর আমাদের কাছে ভুল ইনফরমেশন থাকার জন্যে আমাদের আসতে আসতে প্রায় 6:30 বেজে গিয়েছিল। তাই এবারে আর ক্রিসমাস মার্কেট দেখার সৌভাগ্য হলো না। পরের বছরের জন্যে ওয়েট করতে হবে, কারণ এখন আর তো টাইম নেই হাতে। এইখানে যে চার্চের সামনেই এই ক্রিসমাস মার্কেটটা বসে, সাথে এত বড় একটা ক্রিসমাস ট্রি। দেখুন ওই যে সামনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন লাইট দেওয়া আছে, ওগুলোই সব ওপেন থাকে, বাট আজকে বন্ধ হয়ে গেছে, তো কী আর করা যাবে। এই পুরো শহরটাকে কি সুন্দর করে সাজিয়েছে। আর এখানকার প্রত্যেকটা গাছেই কিন্তু এনারা টুনি বাল্ব দিয়ে থাকেন। শীতকালে তো সব গাছেরই পাতা ঝরে যায়, তাই গাছগুলোকে সুন্দর দেখানোর জন্যে এনারা গাছে সুন্দরভাবে ডেকোরেশন করেন। আর দেখতেও খুব সুন্দর লাগে, দেখুন তাই না? ওই যে দূরে একটা দোকান দেখা যাচ্ছে, চলুন তো দেখি সামনের দিকে যাই। আর কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, সামনে গিয়ে না দেখলে আর মন ভরবে না। যদিও রাস্তায় এখন প্রচুর ভিড়, তাই একটু দেখে শুনেই পেরোতে হবে। ও কি সুন্দর দেখুন, এখানে সব ক্রিসমাস জিনিসপত্র রেখেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। যদিও ক্লোজ আছে দোকানটা, যদি খোলা থাকতো তাহলে অবশ্যই একবার ভেতরে গিয়ে দেখে আসতাম। আহা, এই দোকানটাও তো খুব সুন্দর। এখানে আবার একটা গাছ লাগানো আছে, যার মধ্যে কিছু পাখিও দেখা যাচ্ছে। আর এই দোকানটার ফ্লাওয়ার ভাসগুলো দেখেছেন কত বড় বড়। ডেলফ্ট শহরে তো আজকে আর ক্রিসমাস মার্কেট দেখা হলো না, তাই বেশ মন খারাপ করেই বাড়ি ফিরে আসছিলাম। এই মন খারাপ দেখে আমাকে অফার করলো যে আমি কেএফসিতে যেতে চাই কিনা। আর এইরকম অফার কি ছাড়া যায়, তাই এক বাক্যে হ্যাঁ বলে এখন কেএফসিতে চলে এসেছি। যদিও ভালো খাবার খেলে মন তো ভালো হয়েই যায়, খাবারের সাথে কিন্তু মনের একটা বেশ ভালো সংযোগ আছে। দেখুন তাই এখানে আমি কিন্তু এক বাক্স চিকেন নিয়ে বসে পড়েছি। যদিও এগুলো অফারে ছিল, অফারে বলতে অনেকগুলো চিকেন মিক্সড করে একটা বাস্কেট পাওয়া যাচ্ছিল, আর যেটার দাম ছিল ওই 11 ইউরো মতো। যার মধ্যে ছিল জিঞ্জার চিকেনটা, দুটো মতো ছিল জিঞ্জার উইংস, দুটো ছিল চিকেন লেগ পিস, আর 4টা ছিল উইংস। তাহলে চলুন এরকম একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি টেস্টি খাবার তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর আবার বাড়িও ফিরতে হবে। যদিও বাড়ি ফেরার খুব একটা তাড়া নেই, কারণ এটা আমাদের একদম বিল্ডিংয়ের নিচেই। ও এটার সাথে একটা সসও দিয়েছিল।
খুবই টেস্টি ছিল কিন্তু, আর গরম গরম ধোঁয়া ওঠা চিকেন অসাধারণ সুন্দর। এরপর আবার বাড়ি গিয়ে রান্নাও করতে হবে। আর আজকে রান্নায় বানাবো বেগুন বাহারি, যার মধ্যে প্রথমেই বেগুনগুলোকে বেশ যেরমভাবে ভাজা হয় সেই টাইপ করেই ভেজে নেব। এটা আমি প্রথমবারের জন্য বানাচ্ছি, তাই খুব একটা বেশি বানাবো না, জানি না কেমন খেতে হবে না হবে। যদিও বেগুন ভাজা 2-3টে রেখে দেওয়াই যায়, তাহলে একটু রিস্ক কম হবে। দেখুন, একদম কম স্টিমে আর অল্প তেল দিয়েই বেগুনগুলোকে ভেজে নেব। অবশ্যই নুন আর হলুদ দিতে কিন্তু ভুলবেন না। প্রথমে মাখিয়েও রাখতে পারেন, আবার চাইলে পরে ভাজার সময়ও দিয়ে দিতে পারেন। দেখুন এখানে আমি কীরম স্পেস ম্যানেজমেন্ট করে প্রত্যেকটা বেগুনকে তার প্লেসমেন্ট দিয়ে দিয়েছি। এরপর এগুলো ধীরে ধীরে হতে থাক। দেখুন অনেকটাই হয়ে গেছে, এখন আমার মনে পড়েছে যে হলুদ আর নুন দিতে হবে। তাহলে তাড়াতাড়ি করে সেটাও দিয়ে দিই, আর পুরো ভাজা হওয়া অবধি ওয়েট করি। এমনিতে কম তেল দেওয়ার জন্যে ভাজতে একটু বেশি টাইম লাগবে, তবে বেগুন ভাজায় আপনি যতই কম তেল দেবেন বলুন, সেটা কিন্তু সম্ভব না, কারণ বেগুন ভাজায় একটা মিনিমাম তেল তো দিতেই হবে, না হলে আবার ভাজা হয় না। যাক, দেখতে দেখতে আর কথা বলতে বলতে আমার বেগুনগুলো বেশ ভালোই লাল লাল ভাজা হয়ে গেছে। তাহলে এরপর এগুলোকে তুলে রাখি আর আসল রান্নাটা শুরু করি। এরপর প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। অবশ্যই কিন্তু এই সর্ষে টাইপের যে সমস্ত রান্না থাকে সেগুলোতে আমি সর্ষের তেল দেওয়ারই চেষ্টা করি, তাহলে মনে হয় রান্নার টেস্ট আরও ভালো হয়। আর সর্ষের তেলটা একটু গরম করার পরে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। 20 থেকে 30 সেকেন্ড ওয়েট করার পরে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা ওই গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ওয়েট করব। আর দেখুন, যা ধোঁয়া উঠতে শুরু করেছে এখনই না ফায়ার অ্যালার্ম বেজে যায়। এখানে তো রান্না করাতে সব থেকে বেশি ভয় লাগে এই ফায়ার অ্যালার্ম বাজার, বাপরে। চলুন, এদিকে তো পেঁয়াজ গোল্ডেন ব্রাউন প্রায় হয়ে গেছে, আর কিছুটা টমেটোও দিয়ে দেব। টমেটোটা যদিও এক্সেপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তাহলে এটা এরপর ভালো করে ভেজে নিই। এদিকে তো পেঁয়াজ আর টমেটো ফ্রাই হচ্ছে, তাহলে চলুন এর সাথে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিই। ওই হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তারপর আরও বেশ কম স্টিমে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবেই ফ্রাই হয়ে গেছে। এরপর তাহলে আগের থেকে বেটে রাখা সর্ষে আর পোস্ত এর মধ্যে দিয়ে দেব। সর্ষে পোস্ত দেওয়ার পর খুব একটা বেশি ভাজার আর দরকার নেই। দেখুন এদিকে সর্ষেটা একটু ফুটে আসার পরেই কিন্তু আগের থেকে ওই যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। মশলাটা তো বেশ ভালোই ফুটে উঠেছে। এরপর তাহলে আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো এক এক করে মিশিয়ে দিই। দেখুন, সবগুলো মেশাবো না, ওই 3-4টা মতো ভাজা রেখে দেবো, কারণ বেগুন ভাজাটাও আমার আবার বেশ ভালোই লাগে। 5 থেকে 10 মিনিট ফোটার পরেই কি সুন্দর কালারটা এসছে দেখুন। আমি আবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখতে তো খুবই সুন্দর হয়েছে। এরপর খেয়ে দেখার টাইম যে এটা খেতে কেমন হয়। এখন ঘড়িতে সময় 8টা মতো, ডিনার করতে এখনও প্রায় 1.5 ঘন্টা মতো টাইম বাকি আছে। তাহলে চলুন এখন কিছু একটা ড্রিঙ্কস খাওয়ার জন্যেই জোগাড় করা যাক। ওই যে তখন চকোমেলটা নিয়ে এলাম, ওটাই খুলি আর দেখি কেমন খেতে। যদিও আগেও খেয়েছি, তবে এটার ফ্লেভারটা একটু আলাদা ছিল, কারণ জিরো সুগার চকোমেলটা নিয়ে এসেছিলাম এবারে। এটা খেতে অনেকটা ওই হট চকলেট যে টাইপের হয় সেই টাইপেরই বলতে পারেন, মিল্ক চকলেট মিক্সড। চলুন, দুটো গ্লাসে তো নিয়ে নিয়েছি, একটা ওকে দিয়ে দিই আর একটা আমিও নিয়ে নিই। চলুন, এরপর আবার রাতে ডিনার করারও সময় হয়ে গেছে। এখানে আছে আলু আর সয়াবিনের তরকারি, আর এইদিকে আমি তখন যেটা বানালাম বেগুন বাহারি ওইটা, আর 4টা মতো বেগুন ভাজাও রেখে দিয়েছিলাম, সাথে ভাত নিয়ে নিয়েছি। তো চলুন এরপর খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে খেতে। খাবারটা তাহলে এরপর প্লেটের মধ্যে নিয়ে নিই।
বেগুন ভাঁড়িটা তো নিয়ে নিয়েছি, আর ওই দিক থেকে আলু আর সয়াবিনটা ভাতের ওপরেই নিয়ে নেব। তারপর আপনাদেরকে টেস্ট করে তো অবশ্যই জানাবো যে কেমন হয়েছে। আজকে তাহলে আমার এই ভ্লগটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমার সব নতুন নতুন ভিডিওর আপলোড আপনারা পেতে থাকেন। টাটা।